ইসলাম বলেছে সংখ্যাগুরু মানুষরা সংখ্যালঘুদের নিরাপত্তা দেবে। সারা ভারতবর্ষ এবং সারা বাংলাদেশের কাছে বার্তা দিতে নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। বাংলাদেশে আতঙ্কে রয়েছে সংখ্যালঘুরা, সেটাকে কেন্দ্র করে ভারতের কিছু রাজনৈতিক দল এবং কিছু নেতা যেভাবে পশ্চিম বাংলাতে বিভেদ তৈরি করার চেষ্টা করছে, সেই বিভেদ তৈরি করার জায়গা থেকে আমরা আজকে দেখলাম যে একেবারে কলকাতার সত্যজিৎ রায় ভবন রাজারহাটে, সেখানে কিন্তু ল্যাব সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন ধর্মের ধর্মগুরুদেরকে নিয়ে তারা একটি মিলন উৎসব করলেন। এখানে আমরা দেখতে পেলাম যেমন মুসলিম ধর্মের ধর্মগুরুরা ছিলেন, ঠিক একইভাবে বৌদ্ধ, শিখ, খ্রিস্টান এবং হিন্দু ধর্মের যারা ধর্মগুরু তারা কিন্তু এক জায়গায় হয়ে তারা একটা সম্প্রীতি এবং শান্তির বার্তা দিলেন এবং তারা ঐক্যবদ্ধভাবে একটি পরিষ্কার বার্তা দিলেন যে এই বাংলা এবং এই ভারতবর্ষের মানুষকে কোনোভাবেই বিভেদ করে ভাগ করা যাবে না এবং কোনোভাবেই ঘৃণা বক্তব্য, হিংসার বক্তব্য এবং কোনোভাবেই চক্রান্ত করা যাবে না, তারা স্পষ্ট কিন্তু বার্তা দিলেন। বিশেষ করে ল্যাব সংগঠন বা লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল তারা কি চাইছেন, তাদের কি বার্তা, চলুন সরাসরি শুনে। বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলো লেকচারার অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের। এদিনের অনুষ্ঠানে সকল ধর্মের ধর্মগুরুদের উপস্থিতিতে এক অভূতপূর্ব সম্প্রীতির মেলবন্ধন পরিলক্ষিত হয়। রাজারহাট সত্যজিৎ রায় ভবনে বাংলার ইসলামিক লেকচারার ওলামাদের উদ্যোগে সম্প্রীতির মেলবন্ধন এবং সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এদিনের মঞ্চকে আলোকিত করে উপস্থিত ছিলেন পীরজাদা তামিম উদ্দিন সিদ্দিকী, পীরজাদা মহিবুল্লাহ হুসাইন, পীরজাদা এনায়েতুল্লাহ হোসাইন, রাজারহাট বিধানসভার বিধায়ক তাপস চ্যাটার্জি, সংখ্যালঘু বুদ্ধিজীবীর মঞ্চের সভাপতি অধ্যাপক ওয়াজুর রহমান, বৌদ্ধ ধর্মের ধর্মগুরু ডক্টর অরুণজ্যোতি ভিক্ষু, ল্যাবের সভাপতি মাওলানা আবদুল্লাহিল মারুফ, ল্যাবের সম্পাদক মাওলানা সাদ্দাম হোসেন, গজল সম্রাট হাফেজ মোজাফফর হোসেন, ইসলামিক চিন্তাবিদ ডক্টর কামাল হোসেন কারি, জাবেদ আলী সাহেব সহ সকল ল্যাবের আলেম ওলামারা উপস্থিত ছিলেন। পশ্চিমবাংলার সকল ধর্মের ধর্মগুরুরা এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকে সম্প্রীতি রক্ষা এবং শান্তির বার্তা দেন। সেই সাথে আগামীতে লেকচারার অ্যাসোসিয়েশন অব বেঙ্গল অর্থাৎ ল্যাব কি কর্মসূচি গ্রহণ করবে সেই বিষয়টিও আলোচিত হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজকে পশ্চিমবঙ্গের বিভিন্ন ওলামার হজরতদের দ্বারা একটা সুন্দর একত্রিতকরণ কাজ এখানে হচ্ছে এবং যে সংগঠনের মাধ্যম দিয়ে লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল, এই সংগঠনের প্রত্যেকটা সদস্যই পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্যের বিভিন্ন জায়গায় তারা ইসলামিক বিভিন্ন বক্তব্য প্রদান করে থাকেন। তাদেরই অ্যাকচুয়ালি সমাবেশ। সেই সমাবেশে আমি এসেছিলাম, কিছু সম্প্রীতির বার্তা দিয়েছি এবং বিভিন্ন মহারাজরা এসেছেন, আরও অনেক বিভিন্ন গেস্ট এসেছেন। মূলত তাদের যে উদ্দেশ্য সকলকে একত্রিতকরণ করা, ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, আল্লাহ পাক কোরআন শরীফে যে আয়াত আছে সেই আয়াতের দিকে লক্ষ্য রেখে তারা যেই কাজ করছে, আমার মনে হয় তারা এই কাজ যেভাবে করছে বিভিন্ন রাজ্যের বা বিভিন্ন স্তরের মানুষদেরকে নিয়ে আগামীতে একটা রোল মডেল তৈরি হবে এই লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল। ভালো, আমি অভিভূত, আপ্লুত নিশ্চিতভাবে যে সাম্প্রতিক বাতাবরণ তৈরি করা লেকচার অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল, তারা লেকচার দেয় ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে, নট অনলি দ্যাট, ভারতবর্ষের বাইরেও গিয়েও তারা লেকচার দেন। তো তারা যেভাবে আজকে সাম্প্রতিক বার্তা তৈরি করে দিলেন, বিভিন্ন ধর্মগুরুদের তারা ইনভাইট করে যে বাতাবরণ আজকে তৈরি করে দিলেন, এইটা সারা বিশ্বের কাছে একটা দলিল হয়ে থাকবে, মিশাল হয়ে থাকবে যে লেকচারার অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল একটা ঐতিহাসিক দিন আজকে আমি লিপিবদ্ধ হয়ে থাকবে ভারতবর্ষের ইতিহাসে, যে লেকচারার অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল আজকে একটা সাম্প্রদায়িক সম্প্রীতির নজির গড়ে তুললেন আজকের দিনে। আজকে আমাদের লেকচারার অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল যে সুন্দর উদ্যোগ, তাদের প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা আসলাম, বিভিন্ন ধর্মগুরু আসলাম। এই যে আমাদের একটা মিলন, বাংলার যে সম্প্রীতি, সকল ধর্মের মিলনের স্থান, এই মিলন যেন আরো ত্বরান্বিত হয়। আমাদের ধর্ম যার যার উৎসব সবার, সে ভাবনা নিয়ে আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, শিখ একসাথে থাকি, একসাথে চলবো, হাতে হাত মিলিয়ে একে অপরের সুখে সুখে হয়ে, দুঃখে দুঃখে হয়ে চলবো, এটাই আমাদের বার্তা। অহিংসা পরম ধর্ম, সকলের মঙ্গল হোক, সকলের জয় মঙ্গল হোক। এটা আমার খুব সৌভাগ্যের একটা বিষয়। আর এলএবির যে প্রোগ্রামটা, এলএবি আরও বড় হোক। আর এলএবিকে আমি এই একটা গ্যারেন্টি দিয়েছি যে ভারতবর্ষে মানে যতদিন আমার নিঃশ্বাস চলছে বা যতদিন আমি প্র্যাকটিস করি, ততদিন এই গ্রুপের ভারতবর্ষে লিগাল কোনো প্রবলেম হবে না, সেটা যেখানেই হোক না কেন। আর ভারতবর্ষে এখন দরকার হচ্ছে শিক্ষা। আর এলএবি যে কাজটা করছে সেটা একটা খুব মানে নীতিবাচক কাজ, এবং ভারতবর্ষে যাতে শিক্ষার মানে চারিদিক দিয়ে উন্নতি হোক, কারণ দেশটা অনেক দিন
গরিব থেকেছে, আর ইংরেজরা মানে ভারতবর্ষকে পুরোপুরি একদম লুটে গেছে আর কি। তো এই কাজটা একটা মহৎ কাজ, এবং আগামী 100 ইয়ার যাতে এলএবি গ্রো করে আর সারা ভারতবর্ষে গ্রো করে, এটাই হচ্ছে আমার ইচ্ছা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আলহামদুলিল্লাহ, লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল, যেটা সংক্ষেপে ল্যাব বলেই পরিচিত মানুষের কাছে, যদিও সংগঠনটা অনেক দিনের, কিন্তু এটা সোশ্যাল মিডিয়াতে আমরা প্রচার প্রসার শুরু হয়েছে গত বছর থেকে। দীর্ঘ 1 বছর হলো। 1 বছর পথ চলাতে আজকের যে বিভিন্ন ধর্মের ধর্মগুরুরা এসেছিলেন, তাঁরা এসে তাঁদের জায়গা থেকে যে বার্তা দিলেন, সেই বার্তাতে আশা করছি পৃথিবীর সর্বধর্মের মানুষ যারা আছেন প্রত্যেকের কাছে একটা ভালো বার্তা গিয়েছে, যাতে মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতিকে সাথে বসবাস করতে পারে, তার জন্য বার্তা দিয়েছেন। আমরা ল্যাবের পক্ষ থেকে অবশ্যই আমরা খুশি অনেক যে আমরা আজকে তাঁদের মতো ব্যক্তিদেরকে পেয়ে আমাদের খুব ভালো লাগছে যে সর্বধর্মের মানুষ আমরা পেয়েছি, এবং আগামী দিনে আমরা এই ল্যাবকে নিয়ে অনেক উচ্চ জায়গায় পৌঁছানোর স্বপ্ন দেখছি। তো তার জন্য যেগুলো যা করার প্রয়োজন আস্তে আস্তে আমরা ধাপে ধাপে আগাচ্ছি। আমাদের লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল, আপনারা প্রত্যেক জায়গাতে দেখেছেন, আমাদের ব্যানারেও দেখেছেন। একটা হলো ইউনিটি, একটা হারমোনি, আর একটি হলো সার্ভিস। ইউনিটি একতা, একতা বলতে কোন একতা? একতা মানে শুধু আমরা নিজেরা শুধু মুসলিম একতা এইভাবে নয়। আমরা এখানে পরবর্তী যে শব্দ রেখেছি হারমোনি, মানে সম্প্রীতি। তো এই সম্প্রীতির দিকে লক্ষ্য রেখে আমরা ইউনিটি এখানে কথাটা ব্যবহার করেছি। এই মুহূর্তে আমাদের সম্প্রীতি বজায় রাখা খুবই দরকার। মানে ল্যাব ঠিক যখনই যেটা করা দরকার, ল্যাব তখনই সেটা পদক্ষেপ সেটা নেই। তো সেই কারণেই আমরা সম্প্রীতিকে বজায় রাখার জন্যে আমরা এই অ্যানুয়াল কনফারেন্সে সেই বার্তাটুকু আমরা দিতে চাই যে আমরা হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান সকলেই একই সঙ্গে এই ভারতবর্ষে আমরা থাকতে চাই। এই পশ্চিমবাংলা ভ্রাতৃত্বের বাংলা, এই পশ্চিমবাংলা হলো মিলবন্ধনের বাংলা। অতএব আমরা এখানে সেইভাবে একতাবদ্ধভাবে থাকতে পারি। আজকে মূল কাজ আমরা ছিল যারা লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলে যারা এখানে আজ এসেছিলেন, অনেকেই নূতন মেম্বার হয়েছেন, তাদেরকে সাদরে গ্রহণ করেছি। আজ বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষ এসেছিলেন, তবে আমাদের সাপোর্টিং মেম্বার আপনারা দেখেছেন, সাপোর্টিং মেম্বার হিসেবে অনেকে জয়েন করেছেন। বিভিন্ন জেলাতে আমাদের ফর্ম ছাড়া হয়েছে, বিভিন্ন জেলা থেকে তারা জয়েন করেছেন, আর তাদেরকে আইডি কার্ড প্রদান করা হলো। তো এইভাবে আমাদের পদক্ষেপ একের পর এক সারা বছরে আপডেট আপনারা তো দেখেনি, SSTVর মাধ্যমে, ইনসাফ বাংলার মাধ্যমে, প্লাস আমাদের অফিসিয়াল পেজের মাধ্যমে, এবং ওয়েবসাইট আজকে যেটা আমাদের উদ্বোধনের কথা ছিল সেটা আমরা ঘোষণাটা দিয়ে দিই। কারণ সময়ের জন্য, যেহেতু আমাদের অল্প সময়, আমাদের ভিআইপি গেস্ট ছিল, তাই আপনাদেরকে বলছি আপনারা ভিজিট করবেন, সমস্ত তথ্য আপনারা পেয়ে যাবেন www.lecturersassociationofbengal.com। প্রথমে আমি মিডিয়া কর্তৃপক্ষ সহ সমস্ত ভিউয়ার্স যারা আছেন, রাজ্যবাসী, দেশবাসীকে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আন্তরিকভাবে লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের পক্ষ থেকে সালাম, শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে আমি এটুকুই বলবো, বর্তমানে এই যুগ সন্ধিক্ষণে যে সময় সারা ভারতবর্ষব্যাপী একটা সাম্প্রদায়িকতার বিষ বাষ্প ছড়িয়ে গেছে, এবং বর্তমানে তার সঙ্গে সঙ্গে যোগ হয়েছে বাংলাদেশ থেকে শুরু করে বাংলাদেশের যে একজন ধর্মগুরুকে গ্রেপ্তার করাকে কেন্দ্র করে যে একটা অসহিষ্ণুতার পরিবেশ, বর্তমানে চরমভাবে সাম্প্রদায়িকতা আমাদের রাজ্যে বা দেশে ছড়ানোর চেষ্টা চলছে। সেক্ষেত্রে এর আগেও ঘটেছে, মুসলিম ধর্মগুরুরা সবসময় ইসলামের আদর্শকে সামনে রেখে শান্তি সম্প্রীতির বার্তা এর আগেও দিয়েছে। সেই ট্র্যাডিশনকে সামনে রেখে আজকের প্রজন্মের আমরা ওলামা সমাজ, আমরা বিভিন্ন বহুমুখী কাজের সঙ্গে সঙ্গে সমাজকে শান্ত রাখার জন্য, সম্প্রীতিকে সুদৃঢ় করার জন্য এবং ভ্রাতৃত্বের বন্ধনকে মজবুত করার জন্য আজকে লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল বিভিন্ন ধর্মের ধর্মগুরুদের এক স্টেজে উপস্থিত করে
সারা ভারতবর্ষ এবং সারা বাংলাদেশের কাছে বার্তা দিতে চেষ্টা করেছে যে নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। আমার এই ভারতবর্ষ এমন একটা দেশ, যে দেশে শত শত ধর্ম, ভাষার, বর্ণের মানুষ বাস করে, তারপরেও সবাই শেষে বলে সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তা হামারা। আজকে আমরা লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের পক্ষ থেকে আমরা প্রত্যেকের কাছে আবেদন করব, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সম্প্রীতির পক্ষে জয়গান গান। বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার চলছে, তাদের দেশে আবার সামনে ভোট আছে। সে দেশের সংখ্যালঘু হলো হিন্দু সম্প্রদায়ের মানুষ, মুসলিম সম্প্রদায়ের মানুষ হলো সংখ্যাগুরু। ইসলাম বলেছে সংখ্যাগুরু মানুষরা সংখ্যালঘুদের নিরাপত্তা দেবে। বাংলাদেশের মানুষদের কাছেও বলবো, আমরা কিছু কেমন আমরা হয়তো ঘটনা ঘটছে, তার থেকে অনেক বেশি রটানো হচ্ছে এদেশ এবং ওই দেশে। তাই সংখ্যালঘুদের নিরাপত্তা স্থাপন করতে হবে। আর সে দেশের সংখ্যাগুরু মানুষদের ভোট ব্যাংকে কাজে লাগানোর জন্য এক শ্রেণীর মানুষ তারা উঠে পড়ে লেগেছে। ঠিক অনুরূপভাবে আমাদের এখানে 2026-এ বিধানসভা ভোট, তার আগে বাংলাদেশ বলুন আর অন্যান্য বিষয় বলুন, কয়েকদিন আগে ইমাম সাহেব একটু জোরে মাইকে নাকি আজান হয়েছে, তার জন্য 2 লক্ষ টাকা ফাইন করেছে। মানে এই রকম একটা পরিবেশ, যে মুসলিমদের অবদান ছাড়া ভারতবর্ষ স্বাধীন হতে পারতো না। একদিকে যেমন আশফাকুল্লাহ, ওইদিকে তেমন দাঁড়িয়ে গেছে বিনয় বাদল দীনেশ, এদিকে মীর নিসার আলী। সম্মিলিত সহযোগিতা ছাড়া কখনো দেশ স্বাধীন হতো না। অথচ এমন একটা আচরণ তৈরি করা হচ্ছে যেন মুসলিমদের অবদান কিছু নাই। আমি বলবো শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে সকলে এগিয়ে আসুন। ল্যাব মানুষকে সেই বার্তাই দিচ্ছে, সম্প্রীতির বার্তা, ভ্রাতৃত্বের বার্তা। আসুন সকলে মিলে সম্প্রীতির জয়গান গাই, সম্প্রীতিকে সুদৃঢ় করি। এই বার্তা আজকের এই ল্যাবের পক্ষ থেকে সারা ভারতবর্ষ, সারা বিশ্বের মানুষের কাছে পৌঁছানো হয়েছে।